আজ সারাটা দিন কি করলাম, কিভাবে দিনটা শুরু হলো এবং শেষ হলো, তার উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। বারান্দায় নানা রকমের সিজনাল ফুলের গাছ কিনেছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে ফুলগুলোকে দেখতে নিজেরই অনেক ভালো লাগে। বাগানটা পুরা ফুলে, ফুলে ভরে আছে। এই কারণেই আ এই ধরনের ফুলগুলো কিনে আনা। যে এইটা এট লিস্ট মার্চ পর্যন্ত এই ফুলগুলো থাকবে। এছাড়াও ছাদ থেকে কিছু গাছ এনে রেখেছি, যেগুলো বাতাসকে ডিটক্সিফাই করে। যেমন এই গাছটা বাতাস থেকে সব দূষিত উপকরণ টেনে নেয়। স্পাইডার ট্রিটাও সেইম একই কাজ করে এবং আপনার স্ট্রেস লেভেল কমে যাবে, মনকে শান্ত করবে। এই ধরনের গাছগুলোকে আমি ছাদ থেকে বেছে, বেছে এনে ঘরে রেখেছি। এবং আজকে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার ব্যাগগুলোকে রোদে দিয়েছি। যেহেতু এগুলোতে মানে আসলে আমাদের ময়েশ্চারাইজার এত বেশি যে ব্যাগের লেদার গুলো নষ্ট হয়ে যায়। সে কারণে মাঝে মধ্যে আলো বাতাস খাওয়াতে হয়। এরপর যেটা করলাম সেটা হচ্ছে সকল বিছানা চাদর বের করে বালিশের কাভার ভরে, ভরে সেট করে এগুলোকে আবার গুছিয়ে রাখলাম। কারণ কয়েকদিন ব্যবহার করার পর কিন্তু এগুলো সব আবার এলোমেলো হয়ে যায়। মানি প্ল্যান্টও কিন্তু সেইম কাজ করে। বাতাস থেকে টক্সিক সব টেনে নেয়। ডাল রান্না চলছে রান্নাঘরে এবং আমাদের ডালটা খেতে খুবই ভালো হয়। এদিকে আমি রুই মাছ রান্না করব। রুই মাছ রান্নার এই পুরো প্রসেসটা কিন্তু আলাদা করে একটা ব্লগে দেয়া আছে, দেখে নিবেন। মানে কেউ যদি দেখতে চান আরকি। এরপর কপি, আলু দিয়ে দিলাম। দিয়ে মসলার সাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিব। মাছগুলো অন্য চুলায় ভেজে নিয়েছি। কপি, আলুর মধ্যে এখন দিয়ে দিব টমেটো, দিয়ে পানি দিয়ে আবার রান্না করব। এদিকে আমার ওটসের খিচুড়ি, লাল ভাত, ডাল আর ছোট মাছের চচ্চড়ি হয়েছে। রুই মাছটা হয়ে গেল। রুই মাছটাকে নামিয়ে নিব ধনেপাতা দিয়ে। এভাবে রুই মাছটা রান্না করলে খেতে খুব মজা হয়। খুব ভালো হয়েছিল রুই মাছটা। এত মজার স্বাদ ছিল। ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে আনা হয়েছে। সেটা হচ্ছে টমেটো, ১ টা না ২ টো করল্লা আর হচ্ছে একটা বেগুন, কয়েকটা কাঁচামরিচ। খুব বেশি তো হয় না কিন্তু এইটুকু যে হয়, এটাতেই মনে একটা অন্যরকম আনন্দ লাগে। খুব ভালো লাগে। এদিকে বিকেল হয়ে আসলো। আমি চলে যাব এখন আমার ইয়োগা ক্লাসে। যদিও আমার শরীরটা খুব একটা ভালো নাই, আমি সেই অর্থে আসলে অনেক ইয়োগা করব না। যতটুকু করা যায় আরকি। এদিকে সীমা আপার জন্মদিন ছিল বলে শম্পা আপা, তুহিন আপা, তুরিন আপা সব আসলো। অনেকদিন পরে আমাদের পুরো ইয়োগা গ্রুপটা আবার একত্রিত হলো। সবাই গিফট নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে। শম্পা আপা খাবার এনেছে। এরপর আমরা চলে গেলাম আপার বাসায়। আপার বাসা আমাদের ইয়োগা ক্লাসের একদমই কাছে। আপা আমাদেরকে চা খাওয়াবে সেই কারণে। আপার বাসা খুবই ছিমছাম, পরিপাটি করে গোছানো, সুন্দর একটা বাসা। উনারা সবাই আত্মীয় হন, রিলেটিভ হন একজন আরেকজনের সাথে এবং উনাদের পরিবারের এই বন্ধনটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি এই বন্ধনটা দেখতে কখনোই মিস করি না। এরপর আবার এই ডালের বড়ি ভাগাভাগি করে নেয়া হলো। যারা উত্তরবঙ্গের মানুষ তারা এটা খুব ভালো চেনেন। খুব সুন্দর একটা চা খেলাম। শম্পা আপা আমাদের ৩ জনের জন্য গিফট এনেছে। আমার জন্য, সীমা আপার জন্য এবং নিতুর জন্য। যদিও নিতুকে আগাম গিফট দেয়া হয়েছে। কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। সবাই মুখ ঢেকে নিচ্ছে। তুহিন আপার গিফট। আপা নেড়েচেড়ে দেখছেন। মানে যেটা বলছিলাম যে উনাদের পরিবারের এই বন্ধনটা দেখতে আমার দূর থেকে, আমি তো বাইরের মানুষ। উনাদের পরিবারের লোক না। আমার খুব ভালো লাগে। কারণ এত মিল মহব্বত, এত ভালোবাসা এখন খুব কম পরিবারগুলোর মধ্যে দেখা যায়। এই যে উনারা একত্রিত হয়ে আনন্দ করেন, দাওয়াত খান, গল্প করেন, আমার খুব ভাল লাগে দেখতে। শম্পা আপা আমাদেরকে গিফট গুলো দিল। আমরা গিফট গুলো নিলাম। এটা নিতুর গিফট। আমার গিফট আরেকটা। আমরা সবাই খুলে, খুলে দেখছি। শম্পা আপা আমাদের জন্য এই গিফট গুলো এনেছে। খুবই সুন্দর। আমি তো খালি গিফটের পর গিফট পেয়েই যাচ্ছি, পেয়েই যাচ্ছি। আর এগুলো হচ্ছে সীমা আপার গিফট। ৫ টা কেক কেটেছেন উনি আজকে এবার জন্মদিনে এবং প্রচুর গিফট পেয়েছেন এবং সেগুলোই দেখাচ্ছেন। এগুলোই কিন্তু আনন্দ যে আমার বার্থডেতে কি গিফট পেলাম, কেমন হলো, কি করলাম।
এগুলোই কিন্তু মজা লাগে। জীবনের আনন্দ এগুলোতেই। এত ছোট, ছোট বিষয়ে ভালো লাগা থাকে সবসময়।